কবরে দাঁড়িয়ে কবরবাসীর উসিলায় প্রার্থনা করেনি, মাজারে মানত করেনি, গরু খাসির নজর নেওয়াজ দেয়নি, মাজারে সেজদা করেনি, কোনো দিন মানুষের তৈরি করা কোনো দিবসকে মূল্যায়ন করেনি, ছবি মূর্তিকে সম্মান করেনি, কোনো খাম্বা প্রতিকৃতির সামনে নীরবতা পালন করেনি, কোনো পীরকে উসিলা মানেনি, কোনো পীরের দরগায় মানত করেনি, সার্বিক জীবনে আল্লাহর ইবাদত করেছে, এই ব্যক্তিটা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা গেছে, এর ঈমান ঠিক আছে। তবে এ সুদ খেয়েছে, জেনা করেছে, মদ পান করেছে, এর ঈমান নষ্ট হয়নি। একটা সুদখুর, জেনাকার, মদখুর, এটা জাহান্নামে যাওয়ার মতো পাপ, কিন্তু মদ খেলে মানুষের ঈমান নষ্ট হয় না, কিন্তু শিরক করলে ঈমান কি হয়? নষ্ট হয়। এই জন্য যে তাওহীদকে নিয়ে মারা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর ওপরে মারা যাবে, সে জেনাকার হলেও, ঘুষখুর হলেও, মদখুর হলেও জান্নাতে যাবে, তবে জাহান্নাম খাটার পরে। এখনো বুঝেননি মনে হয়। কিন্তু শিরক করে যদি মারা যান, জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নেই। জেনা করে মারা গেলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু শিরক করে মারা গেলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এর নাম হলো শিরক। কত ভয়াবহ পাপ, সুযোগই নেই। মানে শিরক করলে ঈমান নষ্ট হয়, ঈমান থাকে না। জেনা যত বড়ই পাপ হোক, ঈমান নষ্ট হবে না, কেননা জেনা করে ঈমান ভঙ্গের কারণ নয়, তবে জাহান্নামে যাওয়ার মতো পাপ। এই হাদিস থেকে আপনাকে বুঝতে হবে যে শিরক সবচেয়ে বড় পাপ। বলছিলাম যে শিরকের ভয়াবহতা। এখন আপনাকে কয়েক মিনিটে সমাজে প্রচলিত কয়েকটা শিরক, বড় বড় শিরক। বড় বড় শিরক কি? কবরকে মূল্যায়ন করলে শিরক হয়, কবরের কাছে গিয়ে কিছু চাইলে, প্রার্থনা করলে শিরক হয়, কবরে কল্যাণের আশায়, বরকতের আশায় আগরবাতি, মোমবাতি, লাল চাদর পরিয়ে দিলে শিরক হয়, কবরের উসিলায় দোয়া করলে, কবরবাসীর উসিলায় প্রার্থনা করলে শিরক হয়, মাজারে গিয়ে পশু প্রাণী মানত করলে শিরক হয়, মাজারে সেজদা করলে শিরক হয়, কবরে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ উপকার করতে পারে, এই ধারণা শিরক হয়, পীর সাহেব কবরে জীবিত থেকে মানুষের উপকার করতে পারে, এই ধারণা শিরক হয়, পীর সাহেব মৃত পীরকে খুশি করার জন্যে কবরে গরু খাসি মানত করা শিরক, আপনার ছবি মূর্তির সামনে সেজদা করা শিরক, ছবি মূর্তির সামনে নীরবতা পালন করা শিরক, ছবি মূর্তিকে মূল্যায়ন করা শিরক, আপনার পীরের সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, এই আকীদা শিরক, পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, এই আকীদা শিরক, পীর মানুষের তওবা কবুল করতে পারে, এই আকীদা শিরক, পীরের মুরিদ হলে সালাত সিয়াম আদায় করা লাগে না, এই ধারণা শিরক, পীরের মুরিদ হলে কবরের সওয়াল জবাব হয় না, এই ধারণা শিরক, পীরের মুরিদ হলে আপনার পীর সুপারিশ করে জান্নাতে দিতে পারে, এই ধারণা শিরক, আপনার পীরকে খুশি করলে, মাজারে খানকায় আপনার টাকা দান করলে বালা মুসিবত দূর হয়, এই ধারণা শিরক, খানকায় পশু মানত করলে অসুস্থতা আরোগ্য লাভ করে, এই ধারণা শিরক, আপনার কবরে গরু খাসি জবহ করলে সংসারে বরকত হয়, মাজারে গরু খাসি মানত করলে সংসারে কল্যাণ হয়, এই ধারণা শিরক। আপনাকে বলছিলাম এই ধরনের অসংখ্য শিরক আছে। পীর সাহেব সন্তান দিতে পারে, এই ধারণা শিরক। পীরের দরগায় যেগুলি কচ্ছপ, গজাল মাছ, কবুতর লালিত পালিত হচ্ছে, এদেরকে বরকতপূর্ণ মনে করা শিরক। এদেশের মানুষের আকীদা, পীরের দরগায় গিয়ে পীরের পুষিত কচ্ছপকে রুটি ভাত খাইয়ে দিলে, পীরের কচ্ছপের নামে টাকা দান করলে সংসারে বরকত হবে, মেয়ের পেটে বাচ্চা হবে, স্ত্রীর পেটে বাচ্চা চলে আসবে, এই ধারণা শিরক। কত যে শিরক সমাজে চালু আছে, এগুলি বড় বড় শিরক।
বলছিলাম আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি করা শিরক। মাজারে গেছেন, মাজারে গিয়ে গরু খাসি কুরবানি করছেন, এটা শিরক। আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করা শিরক। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা শিরক। আল্লাহ ছাড়া অন্য কোনো পীরের উসিলায় দোয়া প্রার্থনা করা শিরক। আপনাকে বলছি, এদেশের মানুষ উসিলা বুঝতে পারেনি। এদেশের এক শ্রেণীর ভ্রান্ত হুজুর কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে বলছে যে পীর ধরা ফরজ। কি করে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলা মানে পীর ধরা। এই যে সূরা মায়েদার 35 নম্বর আয়াত তেলাওয়াত করে বলছেন এই যে আল্লাহ ওয়াসিলা ধরতে বলেছেন, মানে পীর ধরতে বলেছেন, অপব্যাখ্যা করে দিল। অথচ ওসিলা মানে সৎ আমল। তিনটা উসিলা বৈধ। এক, ঈমান এবং আমল। ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। দুই, সৎ ব্যক্তিদের উসিলায় দোয়া করা যায়। তিন, আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে দোয়া করা যায়। বলছিলাম সমাজে প্রচলিত কত শিরক আছে। এবারে আসেন আপনাকে বলছি, হাতে, গলায়, কোমরে তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ঝুলানো শিরক। হাতে অষ্টাধাতুর আংটি ব্যবহার করা শিরক। এগুলি শিরক। মাদুলি, কালো সুতা, লাল সুতা বেঁধে ব্যবহার করা শিরক। আপনাকে বলছি কত শিরক সমাজে চালু আছে। আপনার তাবিজ ঝুলানো আছে, আপনার বাত ভালো হওয়ার জন্য আপনার তামার বালা ঝুলিয়ে রেখেছেন, অষ্টাধাতুর আংটি ব্যবহার করছেন, এগুলি শিরক। কেন? আপনার আকীদা যে অষ্টাধাতুর আংটি আমার এই রোগ ভালো করে দিতে পারে, তাবিজ আমাকে বিপদ থেকে বাঁচাতে পারে, অথচ রোগ ভালো করতে পারে, বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? আপনার ভরসা হয়ে গেছে তাবিজের উপরে। শোনেন, উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা ইলাইহি রাহাতুন, 10 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছেন আমরা ইসলাম কবুল করব। ফাবায়াত তিসআতান ওয়ামসাকান ওয়াহিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, একজনকে কালেমা পড়ালেন না। সাহাবীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ বায়াতু তিসআতান তারাকতা হাদা, আপনি 9 জনকে বায়াত দিলেন আর একজনকে ছেড়ে দিলেন, কালেমা পড়ালেন না, ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আলাইহি তামিমা, শোনো এই লোকের হাতে তাবিজ আছে, তাই তাকে আমি ইসলাম কবুল করাতে দিলাম না। দেখেন, তাবিজ হাতে আছে এই জন্য ইসলাম কবুল করারই যোগ্যতা নাই, অথচ আপনি তাবিজ গলায় হাতে বেঁধে সালাতে দাঁড়িয়েছেন। আপনার স্ত্রীর কোমরে হাতে তাবিজ আছে, আপনার ছেলের কোমরে গলায় তাবিজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, মান তালাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। লোকটা এটা শোনার সাথে সাথে ফাদ খালাই ইয়াদাহু ফাকাতাহা, লোকটা আঙুল ঢুকে টান দিয়ে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। ইসলাম কবুল করারই যোগ্যতা নাই তাবিজ থাকা অবস্থায়, আর আপনার মসজিদের ইমাম সাহেব তাবিজ বিক্রির ব্যবস্থা করে। এই ইমামের পিছনে সালাত হবে না। যে ইমাম তাবিজ, আশ্চর্য কথা, এদেশের কিছু এই ইবলিশ শয়তানের ছেড়ে দেওয়া মূর্তি, মুফতি বলা যাবে না, এরা এক একটা মূর্তি। এই ইবলিশ শয়তানের ছেড়ে দেওয়া কিছু মূর্তি বাংলাদেশে আছে যারা ফতোয়া দিয়ে দিয়ে তাবিজ ব্যবসা টিকিয়ে রেখেছে। যারা কয়েকদিন আগে হুজুর গাঁজা খেয়ে বলছে যে জর্দার কথা কোরআনে লেখা নাই, ও গাঁজা খেয়েই উঠেছে। ও গাঁজা খেয়ে বলছে যে জর্দার কথা হারাম, যে জর্দা এটা তো লেখা নাই, তাই জর্দা জায়েজ। আমি হুজুরকে বলেছি হুজুর কুকুর যে হারাম এটা কোরআনের কোথাও লেখা নাই, তুই কালকে থেকে কুকুর খাবি। হুঁশ করে ফতোয়া দিতে হয় না। এটা বাংলাদেশ তাওহীদের দেশ। এই দেশে তুমি ফতোয়া দিয়ে শিরক বিদআত টিকিয়ে রাখবা, এই দেশে একজন সালাফি বিদ্বান বেঁচে থাকতে তা হবে না কোনোদিন ইনশাআল্লাহ। কিছুদিন আগে আর একটা ছেলে ভালোই কথা বলে, আমরা মাঝে মাঝে প্রশংসাও করি,
কিন্তু আসলে যে এত গোপনে চালাকি করছে, এত যে একেবারে যে এই ইসলামের ক্ষতি করছে, ভালো ভালোই মোটিভেশনাল স্পিকার বক্তব্য দিয়ে যুবকদের অনেক আইডল যুবক তোমরা মনে করো, তবে শুনে রাখো যার আকীদা মানাজ ঠিক নয় তার বক্তব্য 1 সেকেন্ডের জন্য শোনা যাবে না। সেই সময় মোহাম্মদ বিন সিরিন বলছে যে আমাদের সময়তে দেখা হতো যে ব্যক্তিটা কোরআন হাদিস বলছে সে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদাভুক্ত কিনা, যার মানহাজ ঠিক তার হাদিসটা শোনা হতো, যে বেদাতি আকীদার যার মানহাজ ঠিক নয় তার বক্তব্য শোনা যেত না। আশ্চর্য, আমরা অবাক হই, এই পৃথিবীতে ধর্ম কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা এসেছে সালাফি বিদ্বানগণের মাধ্যমে। আপনার সময় থাকলে আপনাকে কয়েক মিনিট এই সালাফি বিদ্বানদের ইতিহাস, বাংলাদেশ পৃথিবীতে আহলে হাদিসদের ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিতাম। তবে এ কথা বলতে চাচ্ছি, পৃথিবীতে যেই ব্যক্তিটা হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কলমে লিখেছে বক্তব্য দিতে গিয়ে বলেছে যদি নাজি ফেরকা মুক্তিপ্রাপ্ত দল প্রথম কাতারের জান্নাতি দল হয় তারাই হবে আহলুল হাদিস সালাফি মানহাজের আকীদা সম্পূর্ণ লোক, এই অনুসারী। কিন্তু আমরা অবাক হই, কিছুদিন আগে আমি বুঝতে পারিনি ওইদিকে একজন প্রকাশ্য শিরক বেদাতের ফ্যাক্টরি ডিলারশিপ নিয়ে সমাজে গাঁজা, মদ, ইয়াবা ফতোয়ার মাধ্যমে হালাল করে দিচ্ছে। মদ আর ফতোয়ার মাধ্যমে তাবিজ ঝুলানোকে আপনার বৈধতা দিয়ে মানুষকে মুশরিক বানাচ্ছে, আর ওদেরই স্রোতে ঘা ভাসিয়ে দিচ্ছে। এরা জনপ্রিয়তার দিকে ঝুঁকেছে। বর্তমান বক্তব্যের মঞ্চ হয়ে গেছে এমন যে যত গরম বক্তব্য দেওয়া যায়, থুতনির জোর যত বেশি তত তার বক্তব্যের মাঠ গরম বেশি। আমি দেখতে পাই ভালোই কথা বলে, তবে কোরআন হাদিসের আর এবারতে কথা বলে কিনা আমার জানা নাই। কিছুদিন আগে আমি একে সতর্ক করে দিচ্ছি, আপনাকে পড়াশোনা করতে হবে। আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনি কোন সাহসে বলেন যে আকীদা মানহাজের দোহাই দিয়ে আমরা নাকি আপনার ইসরায়েলের পক্ষে কথা বলি? বেটা, তোমার হুঁশ করা লাগবে। এই পৃথিবীতে, সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইহুদিদের বিরোধিতা করেছে, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে কথা বলেছে বাঘের বাচ্চার মতো, তারাই হচ্ছে সালাফি বিদ্বানগণ। তুমি সালাফি মানহাজকে থুতু নিক্ষেপ করবা মানে তোমার আবার ক্লাস 1-এ ভর্তি হয়ে তুমি সালাফি মানহাজকে, এই সালাফি মানহাজের বিদ্যা অর্জন করতে গিয়ে তোমাকে আরো 20 বছর পড়াশোনা করা লাগবে। তুমি সামান্য কয়েকটা সার্টিফিকেট নিয়ে মাদ্রাসার বারান্দাতে তুমি গেছো কিনা আমার এটা জানা নাই, তবে মাদ্রাসার বারান্দায় যেতে হবে এ কথা বলছি না। তুমি পড়াশোনা করো, তুমি সালাফি মানহাজের উপরে থুতু মারো। বেটা, তুমি যে কিভাবে কখন কিভাবে তুমি মুনাফিক হয়ে গেছো। তুমি এক মুখে এক কথা বলো, আর এক মুখে আর এক কথা বলো। জনপ্রিয়তা দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে কোরআন হাদিস দিয়ে। তুমি কয়দিন তুমি টিকতে পারবা না। আমি তোমার জন্য দোয়া করি, তোমার সাহস কত বড় হয় যে আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করো। বেটা, তুমি ইতিহাস জানো। আরে ইংরেজদেরকে তাড়িয়েছে আহলে হাদিসেরা, আরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহলে হাদিসেরা শরীক হয়েছে। আমরা নাকি জিহাদের বক্তব্য শুনলে ভয় পাই। বেটা, আজও যদি বাংলাদেশ সরকার বলে যে এই ইসরায়েলি ইহুদি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাহলে আল্লাহর কসম করে বলি প্রথম কাতারে থাকবে সালাফি বিদ্বানগণ ইনশাআল্লাহ। তুমি কাকে কি বুঝো? তুমি বক্তব্যের মাঠে গরম গরম বক্তব্য দাও, তো তুমি তো বক্তব্য দাও। তুমি দুদিন আগে বলেছো এই কাগজের টাকা হারাম, তুমি বক্তব্য দিয়ে কাগজের টাকাই তো নাও। তুমি মুনাফিকি করার তোমার কত তুমি মুনাফিকি করবা? তুমি গুম হওয়ার অভিনয় করলে 1 সপ্তাহ, তুমি বইয়ের কাছ থেকে ভয়ে পালিয়ে থাকো, তুমি আমার জিহাদ করতে যাওয়া নাকি? তোমাকে আমি চিনি না বেটা, তোমাকে আমি এইভাবে কথা বলতাম না। তো আমি কষ্ট লেগেছে তোমার, তুমি যখন বলেছো যে আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করি। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। শোনো, জিহাদ করে জান্নাত হবে না। তোমার ইতিহাস জানা নাই কত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জিহাদ করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই শোনো, ওই যে জিহাদ করে শহীদ হয়ে গেল কিন্তু জাহান্নামে যাবে। সাহাবীগণ বলছেন ঘটনা কি? জিহাদ করলো তাও জাহান্নামে গেল। তখন পরে বুঝতে পারলো আসলেও জিহাদ করেছে বংশের গৌরব রক্ষা করার জন্য, তার নিয়ত ঠিক নাই, ইখলাস ঠিক নাই। যদি ইখলাস ঠিক না থাকে তো তুমি ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করে তোমার জান্নাত হবে না। তোমার ইখলাস ঠিক নাই, আকীদা মানহাজ ঠিক নাই।
তুমি 5058 নম্বর হাদিস খুলো সহিহ বুখারীর, হাদিসটার নম্বর ঠিক হলো নাকি? তবে আমি তোমাকে ইবারত করে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াখরুজু ফিকুম কওমুন, একদা কিছু লোক বের হবে, কিছু কম বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে, তারা খুব বেশি বেশি সালাত সিয়াম আদায় করবে। ইয়াকরাউনাল কোরআন লাইউজাইজু হানাজিরাহুম, কোরআন তেলাওয়াত করবে কিন্তু কণ্ঠনালী অতিক্রম হবে না, তারা সালাত সিয়াম আদায় করবে। ইয়ামরুকুনা মিনাদ দিন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তারা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন তীর থেকে আপনার ধনুক বের হয়ে যায়, শিকার ভেদ করে তীর বের হয়ে যায়, ওইভাবে ইমান থেকে তারা বের হয়ে যাবে। দেখো, সালাত সিয়াম মানো আকীদা মানাস ঠিক নয়। আকীদা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করেছে। তুমি জিহাদের অপব্যাখ্যা দিয়ে এই যুবকদেরকে তুমি সন্ত্রাস বানাতে চেষ্টা করছো। জিহাদ তুমি কার সাথে করবা? আচ্ছা, ধরে নিলাম তুমি আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করলা কেন? জিহাদকে ভয় পায়। তো তুমি কেন বক্তব্যের মাঠে বসে আছো? যাও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করো। যাও, তুমি যাও। তোমার ভিসার ব্যবস্থা, সরকারের অনুমোদন, তোমার ইসরায়েলে যাওয়ার ব্যবস্থা আমি আকবর বিন আবি একাই করে দিব। যাও তো দেখি তোমার ব্যাপার বেটা, তুমি সাহস কত বড়। যাও, যাও গিয়ে জিহাদ করো। অযথা একটা কথা বক্তব্যের মাঠে ছেড়ে দিলেই হবে? তুমি কি হুঁশ পাও যে এই আহলে সুন্নাহ ওয়াল জামাত আহলে হাদিসেরা ইহুদিদের সবচাইতে বেশি বিরোধী? তোমার কি নজর নাই? আমরা প্রত্যেকটা জুমার খুতবায় বক্তব্যে কুনুতে নাজেলা পড়েছি, এই ইহুদিদের বিরুদ্ধে দোয়া করিনি। ফাজলামি করো তুমি ধর্মের সাথে, মানুষকে উল্টা বোঝাচ্ছ কেন তুমি? আমরা আজও দোয়া করছি যে ইহুদি সাম্রাজ্যবাদী সন্ত্রাসবাদীকে আল্লাহ ধ্বংস করে দিই। জিহাদের অপব্যাখ্যা করছো মানে জিহাদ কাকে বলে? জিহাদ কাকে বলে, কখন করা লাগে, শর্ত কি, এতটুকুন পড়তে তোমাকে 10 বছর সময় দিলাম। তোমাকে আমি এইভাবে কথা বলতাম না, তুমি এমন একটা ভাষা নিক্ষেপ করেছো। তবে আর একটা কথা বলছি, থুতু নিক্ষেপ করেছো কিন্তু ভুল হয়েছে। থুতুটা তুমি উপর দিকে নিক্ষেপ করেছো। উপর দিকে নিক্ষেপ করলে কোথায় পড়বে? নিজের মুখের দিকেই পড়বে। তুমি হুঁশ করে কথা বলিও। আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করা, আপনি এটা চিন্তা করতে পারেন? আকীদাতে যদি শিরক থাকে কোনো আমল কবুল হবে না। আকীদা তার কাছে দামি নাই কোনো। অথচ আল্লাহ বিচার মাঠে আকীদা দেখবেন, পাপ পরে দেখবেন। আল্লাহ বলছেন আমি সব পাপ ক্ষমা করে দিব যদি শিরক না করে আসে। অথচ আকীদা মানহাজকে তুচ্ছ মনে করছে। জি না, এই জিলাপি মার্কা কিছু বক্তার কারণে বাংলাদেশে শিরক বেদাত ঢুকে গেছে। এগুলি আলেমদের বক্তার, এই ভাইরাস বক্তাদের বক্তব্য শোনার আপনার প্রয়োজন নেই। ওই দুই একটা মোটিভেশনাল কথা বলে, যুবকদের যুবদিনার কিয়ামতের উদ্ভট কয়েকটা কথা বলে, দাজ্জাল চলে এসেছে, আর একজন বলছে যে ইমাম মাহদী এসেছে, জেলখানায় বন্দী আছে। কত গাঁজা খেয়েছে এরা। অযথা কিয়ামত দাজ্জাল সম্পর্কে উদ্ভট উদ্ভট বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, বলছে দাজ্জাল খোরাসান থেকে বের হবে। বেটা, তুমি পড়াশোনা জানো? দাজ্জাল কোথা থেকে বের হবে তুমি আবার পড়াশোনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসনাদ আহমদ, তুমি পড়ো, কিয়ামত অধ্যায় খুলো, দাজ্জাল অধ্যায় খুলো মুসনাদ আহমদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদিয়া ইসবাহান, দাজ্জাল ইহুদিয়া নামক একটা এলাকা থেকে, ইসবাহান নামক এলাকা থেকে বের হবে। এই ইসবাহান নামক শহর কোথায় অবস্থিত আছে? ইরানের তেহরান থেকে 340 কিলোমিটার দক্ষিণে ইসবাহান শহর। সেখান থেকে দাজ্জাল বাইর হবে। হাদিস পড়া নেই, যে দুটা পড়া আছে ভুল ব্যাখ্যা করছে। বলছে দাজ্জাল চলে এসেছে। তো কোথায় এসেছে? উদ্ভট বক্তব্য দিয়ে, নতুন নতুন কথা বলে মানুষকে বিভ্রান্তি করছে। এগুলি মানুষের কাছে আকর্ষণ লাগে।
বলছিলাম যে সূক্ষ্ম পরিকল্পনায় এরা এভাবে আকীদা মানহাজকে তুচ্ছ করে মানুষের ঈমানকে বিধ্বংস করে দিচ্ছে, বিতর্কিত করছে। এদের বক্তব্য শোনা থেকে আপনি বিরত থাকবেন। বলছিলাম শিরক, সমাজে প্রচলিত শিরক, তাবিজ ব্যবহার করা শিরক। হুজুর ফতোয়া দিচ্ছে যে, তো হুজুর নিজেই যে তাবিজের ব্যবসা করে তাহলে তো ফতোয়া দিবেই। তাবিজ ব্যবহার করা শিরক, তাবিজ খুলে ফেলতে হবে। ছবি মূর্তিকে মূল্যায়ন করা শিরক। সমাজে প্রচলিত কিছু ছোট ছোট শিরক আছে। অশুভ ফল গ্রহণ করা শিরক। অশুভ ফল গ্রহণ করা মানে অশুভ ফল কি? ওই যে কাক ডাকছে তখন আপনি মনে করবেন যে না, আত্মীয় আসছে, এটা অশুভ ফল। হাত থেকে গ্লাস পড়ে গেল, ওহো কুটুম্ব আসছে, অশুভ ফল। খেতে খেতে বিষম লেগেছে তখন বলছে কে জানে আমার নাম নিল, এটা অশুভ ফল। বাড়ি থেকে বের হয়েছেন, কি জানি ছাড়া পড়ে গেছে, আর পিছনে যেতে চাচ্ছেন না, বাড়িতে ফিরে যাওয়া গেলে অকল্যাণ হয়, এটা অশুভ ফল। মানুষকে রাত্রে টাকা ধার দেওয়া যায় না, দোকানে সকালে বাকি বিক্রি করা যায় না, রাত্রে ঘর ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, এগুলি অশুভ ফল, এগুলি শিরক। বুঝেননি? স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, এগুলি শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সব করতে পারে না সালাত আদায় করতে, পারে না কোরআন তেলাওয়াত করতে, পারে না সিয়াম পালন করতে, এছাড়া সব পারবে। ভাত রান্না করতে পারবে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব করতে পারবে, কৃষিকাজ করতে পারবে, ঘর ঝাড়ু দিতে পারবে, ভাত রান্না করতে পারবে, গোয়াল ঘর থেকে গরু বাহির করতে পারবে, কোনো সমস্যা নেই। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় গোয়াল থেকে গরু বাহির করতে পারে না বললেই শিরক হবে। সবই পারে। কত যে শিরক সমাজে চালু আছে। আপনি সকালে দোকানদারের কাছে যাবেন, ও বলবে বাকি দিব না। কেন? তোমাকে যদি বাকি দিই সারাদিন নাকি বাকি দিয়ে যাবে। কি আকীদা? গাড়ির ড্রাইভার ও প্রথম ভাড়ার টাকাটা দেখবেন যে মুখে চুমা দিয়ে হ্যান্ডেলে ঠেকিয়ে তারপরে ক্যাশব্যাক সে রাখছে, বলছে যে এটা আমার রিজিক। রিজিকের মালিককে? গাড়ির ভাড়ার প্রথম টাকাটা সে নিয়ত করে যে এই টাকাটা মাজারে দিব। কেন? এই টাকাটা মাজারে দিলে আর অ্যাক্সিডেন্ট হবে না। কি আকীদা? আপনার এই দোকানদার, মুদি দোকানদার, সকালে গেছেন 1 কেজি লবণ নেবেন, লবণ নিতে পারলে আপনার বাড়িতে খিচুড়ি রান্না হবে, কিন্তু আপনার কাছে টাকা নাই। ও বলছে যে না, তুমি প্রথম খরিদ্দার, তোমাকে বাকি দেওয়া যাবে না, তোমাকে বাকি দিলে সারাদিন বাকিতেই যাবে, তাই বাকি দিব না, তুমি বসো, একজন নগদ টাকা দিয়ে নিক, তারপরে তুমি নিও। এটা আকীদা। এই আকীদা শিরক। তো আমি একদিন একটা গল্প বলেছি যে এক দোকানদারের সামনে, দোকানদারের কাছে গেছে এক লোক, সেই লোকটা হলো তার শ্বশুর। তো শ্বশুর গেছে বাজার করতে, তো শ্বশুর বলছে যে জামাই আমাকে 1 কেজি লবণ দাও। তো লবণ দিয়েছে, শ্বশুর নিয়ে চলে এসেছে, টাকা ছিল বা ছিল না, দেয়নি, তো তোমার বাকি। তখন জামাই তো আর কিছু কথা বলতে পারলো না যে শ্বশুরের কাছ থেকে টাকা যাব, বলতে পারেনি। তো সেই দিন তার বিক্রি হয়েছে 5 লক্ষ টাকা। সারাদিনে সে বিক্রয় করেছে কত লক্ষ? 5 লক্ষ। সন্ধ্যার পরে টাকা গণার শেষে বলছে, আরে আজকে আমার শ্বশুর প্রথমেই বাকিতে নিয়ে গেছে, যদি শ্বশুরটা নগদ টাকা দিয়ে নিত আজকে 10 লক্ষ টাকা বিক্রি হতো। আকীদা, শিরকি আকীদা। আর আপনার ওই কি বাজার পার হয়ে আসলাম, হাজরাবাড়ি বাজারে কলার দোকানে কলা খাচ্ছিলেন, একটা জমজ কলা। তো জমজ কলা খাবেন এমন সময় তো আপনার স্ত্রীর ধমকের কথা মনে হয়ে গেছে, এই তুমি কেন জমজ কলা খাবা, ওর দাদাকে দাও, ওর দাদা খাক। মানে ওর দাদার আর বাচ্চা নেওয়ার কি নেই, সম্ভাবনা নেই, বাচ্চা হবে না। আর ও যদি খায় তাহলে 2টা জমজ কলা একবারে খেলে একবারে নাকি 2টাই হবে। কি আকীদা? পীরের গুমুত পেশাব পায়খানা সেবন করে বাচ্চা হয় না, আর 2টা কলার এত পাওয়া, তাও একটা নয়, একবারে কয়টা বাহির করবে? 2টা। কি আকীদা? শিরকি আকীদা। নাতি কথা বলছে যে দাদি আমি
এই করেছি বা এই করব, বা অন্য কোনো কথা বলেছে, তখন টিকটিকি ঠিক ঠিক করছে, তখন দাদি বলছে যে হ্যাঁ বেটা তোর কথা ঠিক। কেন? ওই যে টিকটিকি ঠিক ঠিক করেছে। মানে দাদির আকীদা যে তোর কথা যে ঠিক এটা শুধু আল্লাহ একাই জানে না, টিকটিকিও জানে। এই যে কপালে কালো ফোঁটা দেন, দেন না, শিরক, বদনজর থেকে রক্ষা করবে। জি না, বদনজর থেকে বাঁচার দোয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। দোয়া জানে না, কালো টিপ ব্যবহার করে। তুমি দোয়া পড়ো, শরীয়ত সব বলে দিয়েছে, এই দোয়া পড়ে বাচ্চাকে ফু দিবা, কোনো বদনজর তাকে গ্রাস করতে পারবে না। কালো টিপ বদনজর থেকে বাঁচাবে না, কালো টিপের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা আছে শরীয়তের দোয়ার। দোয়া করবা, এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাকে হেফাজত করবেন। সমাজে কত যে প্রচলিত শিরক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকগুলি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। বলছিলাম শিরক থেকে বেঁচে থাকবেন। এরপরে কয়েক মিনিট আপনাকে বেদাত সম্পর্কে বলার চেষ্টা করি। বেদাত কি? বেদাত হচ্ছে শরীয়তের নামে নতুন কিছু তৈরি করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। বেদাত হচ্ছে শরীয়তের মধ্যে নতুন কিছু তৈরি করা ইবাদত আকারে নেকির আশায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি। অনেক সমাজে ভ্রান্ত আমলগুলি চালু আছে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই 8টা বেদাত করে। কয়টা? সালাত শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিচ্ছে। কয়টা বেদাত? 8টা। তার এক, সালাতে দাঁড়ানোর সময় দেখবেন জায়নামাজের দোয়া তৈরি করেছে এরা, অথচ জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া শরীয়তে নেই। এটা 1 নম্বর বেদাত। 2, সালাতের জন্য নিয়ত, মুখের নিয়ত বলছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি 4 রাকা, ফিল আসরে 4 রাকা। কত যে নিয়ত মুখে বলছে, অথচ এগুলি কোরআন হাদিসে এভাবে লিখাই নাই, এমনিতেই বলে। 3, ইমাম সাহেব আলাদাভাবে মুখের নিয়ত বলে, আনা ইমামু হাদারা ওয়া ইয়াহদুরুন, আমি ইমামতি করছি উপস্থিত অনুপস্থিত সকলের জন্য, যারা পরে উপস্থিত হবে তাদেরও। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত বলেননি। 4, একামতের সময় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এর জবাবে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াজ্জিন আযান একামতে যা বলবে অনুরূপ বলতে হবে। তার মানে একামতের সময় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এর জবাবে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এটাই বলতে হবে। আযান একামতের বাহিরে নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে, বুঝেননি মনে হয়। এরপরে অনেক জায়গাতে 6 নম্বর বেদাত করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়ে চোখ মাসা করছে, এটাও বেদাত। 7 নম্বর বেদাত কি? কাদ কামাতিস সালা এর জবাবে বলছে আকামাল্লাহু আদামাহা, এটা বলা বেদাত। ওটা তো সালাত শেষে, আমি বলছি সালাত শুরুই করেনি, তার পূর্বে 8টা বেদাত। 7 নম্বর কাদ কামাতিস সালা এর জবাবে কি বলছে আকামাল্লাহু আদামাহা, এটা বলা বেদাত। 8 নম্বর কি? একামত দেওয়া থেকে নিয়ে শুরু পর্যন্ত হুজুর 22 হাতের পাগড়ি পেঁচানো শুরু করেছে। বলছে যে পাগড়ি পরে 1 রাকাত সালাত পাগড়ি বিন 70 রাকাতের সালাতের সমান। একেবারে মিথ্যা কথা। পাগড়ি টুপির কোনো ফজিলত নেই, তবে পাগড়ি টুপি পরতে হবে, এটা ইসলামী লেবাস। পাগড়ি খুলে সালাত আদায় করবেন 10 নেকি হবে, আর পাগড়ি পরিধান করে সালাত আদায় করবেন 11 নেকি হবে, এরকম। এগুলির ফজিলত নেই, তবে এগুলি ইসলামী পোশাক পরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পাগড়ি টুপি ব্যবহার করেছেন, পাগড়ি পরিধান করেন। এই যে 8টি বেদাত করছে। আর একটা বেদাত আছে, তাহলে 9টা হয়ে গেল। কি? যে মুয়াজ্জিন একামত দেওয়ার আগেই বলছে আপনারা উঠেন, কাতার সোজা করেন, অথচ একামত মানেই দাঁড়ানো। একামত হয়ে যাবে, একামত হয়ে যাবে, একামত মানেই দাঁড়াবে। লোকজন মসজিদের ভিতরে বসে আছে,
সবাই দাঁড়িয়ে আসবে কাতারে। কেন? এখন একামাত হচ্ছে। যেমন আজান হলে ছুটে মসজিদে আসেন সালাতের জন্য, তেমনি একামাত হলে মসজিদ থেকে উঠে আপনি দাঁড়াবেন। একামাত শেষ হওয়ার পরে তখন ইমাম সাহেব মুখ ফিরাবে মুসল্লিদের দিকে, মুখ ফিরিয়ে বলবে আকিমুস সুফুফাকুম, আকিমুস সুফুফা, তোমরা কাতার সোজা করো। ওয়াহাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। অসুদ্দুল খালাল, পরস্পরের ফাঁকার জায়গা বন্ধ করে দাঁড়াও। এটা ইমাম সাহেবের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো দিন নাই যে এই কথা না বলে সালাত শুরু করেন। আর আপনার মসজিদের ইমাম একামাত শুরু হতে দেয় না। আল্লাহু আকবার। বুঝেননি মনে হয় কথা? আর প্রায় মসজিদে আপনি দেখেন 4 আঙ্গুল আঘাত করে ফাঁকা রেখে রেখে দাঁড়িয়েছে। আপনার প্রায় মসজিদ কোটি টাকা খরচ করে মসজিদ করা হয়েছে, কিন্তু সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নেই। 4 আঙ্গুল ফাঁক। হুজুরের যা যুক্তি গো! হুজুর বলছে যে কত বড় বেয়াদব যে পায়ের সাথে পা মিলাবে, তাহলে মুরব্বীর পায়ের সাথে যুবকের পা লাগলে মুরব্বীকে অপমান করা হবে। ছেলের পায়ের বাপের পায়ের সাথে যদি ছেলের পাটা লাগে বাপকে অপমান করা হবে। দেখেন যুক্তি, দেখেন কোথায় ভ্যান চালকের পা যদি মন্ত্রীর পায়ের সাথে লাগে মন্ত্রীকে অপমান করা হলো, মানহানি করা হলো। হুজুর একখান একেবারে নগদ টাটকা শয়তান, একেবারে হুজুরই নয়, একেবারে মানে কোরআন হাদিসের কোনো জ্ঞানই নাই। এমনিতেই কেরাত পড়ে আর বেতন তুলে আর খায়, শরীয়তের কোনো জ্ঞানই নাই। না এরা হাদিস পড়ে না কিছুই পড়ে। পীর সাহেব যদি বলে যে গু খাও, গু খায়। ও বলছে যে মাঝাবে যা আছে সেটাই মানবো, হাদিসে থাক আর না থাক। চিন্তা করেন, অবাক কথা। বেটা তুমি যুক্তি দিবা কেন? আপনি যুক্তি দিবেন কেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে সেখানে যুক্তি চলে? ভাই যুবক, তোমার হুজুরকে হাদিস পাতা খুলতে বলো। তোমার হুজুর বলছে যে পায়ের সাথে পা লাগালে মর্যাদার হানি হয়, তোমার হুজুর পড়ে না কেন? তোমার হুজুর এত বেয়াদব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানী মুজামুল আওসাত 5797-95 নম্বর হাদিস, তোমার হুজুরকে পড়তে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি কাতারের পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায়, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। আর তোমার হুজুর বলছে নাকি মানহানি হয়, মর্যাদার খাটো হয়। তোমার হুজুর কত চালাকি করে ধরবেন না। শুধু মর্যাদা বৃদ্ধি করেন না, বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর তৈরি করা হয়। এই হাদিসগুলো আছে। তোমার হুজুর পড়ে না কেন? মাঝহাবের দোহায় পড়বে কি করে? ও তো আমি বলেছি ও তো কানা, ও তো কানা। ও মাঝহাবের চশমা পড়ে আছে, ও হাদিস দেখতে পায় না। চশমা খুলে ফেলতে হবে, হাদিসের পাতা পড়তে হবে, হাদিস পড়তে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা সাহাল হাদিসু ফাওয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা নিজে মাযহাব মানতে, হাদিস মানতে বলেছেন। বুঝেননি কথা? তুমি মাযহাবের দোহাই দিয়ে হাদিসকে হত্যা করবা, বিচার মাঠে তুমি জবাব দেওয়ার জন্য রেডি থেকো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা, কাতার সোজা করবে, হাজু বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খালাল, পরস্পর মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, মানুষ হাতের সাথে হাত, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। ওয়ালা তাজারু ফুরজাতিন লিশ-শায়তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ বলছেন, শয়তানের জন্য মাঝের ফাঁকা জায়গা বন্ধ করো না, ফাঁকা রেখো না। শয়তানের জন্য পরস্পরের ফাঁকা রেখো না। ফাঁকা জায়গাতে কে থাকে? রাসূল বলছেন, ইন্নিলারা শয়তান ইয়াদখুলু মিন খালালিস সাবকানাল হাজাব, আমি শয়তানকে দেখি বকরির বাচ্চার মতো করে ফাঁকা জায়গাতে বসে থাকে। এটা আবু দাউদের হাদিস 666, 667। তোমার হুজুরকে হাদিসগুলি পড়তে বলো। ফাঁকা রাখা যাবে না। তোমার হুজুর আবার এত চালাক,
তোমার হুজুরকে তো শয়তান পরিচালনা করে। তোমার হুজুর আবার বলছে, আচ্ছা বুঝলাম যে পরস্পরের ফাঁকা জায়গা বন্ধ করলাম, তো নিজের দুই পায়ের নিচে যে ফাঁক আছে ওখানে শয়তান ঢুকবে না? তখন তোমার হুজুরকে আবু তাহের বর্ধমানের যুক্তি দিতে হবে। আবু তাহের বর্ধমানীকে এই প্রশ্ন করা হয়েছিল যে তোমার পায়ের ফাঁকে আছে সেখানে তো শয়তান ঢুকবে। তখন আবু তাহের বর্ধমানী বলছে যে শয়তান তোমার মতো অত বোকা না যে তোমার ওই ছোট বাবুর নিচে বসে থাকবে। বুঝেননি মনে হয়? শয়তান কি বোকা? তুমি বোকা হতে পারো। তোমার ল্যাংটাপির তো বের হয়েছে, ল্যাংটাপির, ওর ল্যাংটাপির ওর ক্ষমতা, ও সুপারিশ করে জান্নাত দিবে। ল্যাংটাপির ও বিড়ি বাবা, তারপরে কি জট বাবা, পাগলা বাবা বের হয়নি? ল্যাংটা বাবা, অবাক কথা। সেই কালে সানাউল্লাহ অমৃতসরী প্রখ্যাত মোনাজির ছিলেন, তাকে বলা হলো যে ল্যাংটা পীরের আবির্ভাব ঘটেছে। তো ল্যাংটা পীরের ক্ষমতা কি? তো সুপারিশ করে নাকি জান্নাত দিবে, ও মানুষকে কল্যাণ করতে পারে, সন্তান দিতে পারে, পীরের খুব পাওয়ার। তো তাই সানাউল্লাহ অমৃতসরী পীরের কাছে গিয়ে বলছে, ল্যাংটা পীরের কাছে, আচ্ছা বুঝলাম অনেক পীর আছে, তো সব তো ল্যাংটা না, তো তুমি কেন ল্যাংটা? তো বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মায়ের পেট থেকে এইভাবেই বের করেছে, এইভাবেই থাকতে হবে। তো তাই তো, হ্যাঁ। তো সানাউল্লাহ অমৃতসরী বলছে, আচ্ছা বুঝলাম, ঠিক আছে, তো তোমার দুই পায়ের মাঝখানে লম্বা ওটা কি? তখন বলছে যে ওটা আলিফ। ওটা কি? আলিফ। তখন সানাউল্লাহ অমৃতসরী বলছে, হাই সুবহানাল্লাহ, আমি আমার বয়সে এত পড়াশোনা করলাম কিন্তু আলিফের তো নুক্তা দেখতে পাইনি, তো তোমার আলিফের যে দুইটা নুক্তা, এই তরবারি নিয়ে আসো, তরবারি, তাড়াতাড়ি তরবারি নিয়ে আসো, নুক্তা মুক্ত আলিফ করে দিতে হবে। তখন ল্যাংটা পীর পা ধরে বলছে যে আমার ভণ্ডামি আমি আর করব না, এক তরবারি শেষ। তো বাংলাদেশে যত খানকা মাজার আছে এরা সব এক একটা ভণ্ড, জাতিকে মুশরিক বানাচ্ছে। তাই তো আমি আজও বিশ্বাস করি সানাউল্লাহ অমৃতসরীর মতো আজকেও যদি বাংলাদেশের যুবক এই কোরআন সুন্নাহ নিয়ে, তাওহীদের ঝান্ডা নিয়ে সারা বাংলাদেশ কাজ করে, তাহলে লাঠি দিয়ে এই দেশের শিরক বেদাতকে কবর দেওয়া সম্ভব হবে। যুবকরা তোমরা সোচ্চার হও। আমরা দেখতে পাই যুবকদের প্রতি জাগরণ শুরু হয়ে গেছে, তারা আকীদা মানাজ বুঝতে শিখেছে। ইনশাআল্লাহ আগামী 10 বছরের মধ্যে আমি বলছি ইনশাআল্লাহ যে তোমরা যদি সোচ্চার হও, এই বেদাতিরা লুকানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ। এখন মানুষ কোরআন হাদিস বুঝতে শিখেছে। হ্যাঁ, জিলাপি খাওয়ার দিন শেষ, আর জিলাপি খাওয়া চলবে না। মানুষ এখন বুঝতে পেরেছে ভণ্ডামি। তোমার যে জিলাপি খাওয়া, তুমি এখানে একটা রুমাল রেখে তুমি বলো ইয়া নবী সালাম আলাইকা, তুমি যে এত বোকা, ওখানে কিভাবে নবী আসবে? আর মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য নবী এখানে আসলো, তো তোমরা তো এক মুহূর্তে কয়েক হাজার জায়গাতে মিলাদ পড়াও, তো 1000 জায়গাতে এক নবী একসাথে কিভাবে আসতে পারে? এত বোকামি কেন? এত বোকা কেন? মানে জর্দা খেতে খেতে বুদ্ধিটাও পায়খানা হয়ে গেছে এদের। বক্তব্য শেষে কথা বলবেন, ঠিক আছে না? বলছিলাম বিদাত, যুক্তি দিয়ে ধর্ম চলবে না, ধর্ম চলবে কোরআন সুন্নাহ দিয়ে, যুক্তি দিয়ে ধর্ম চলবে না। সালাতে যখন জামাতে দাঁড়াবেন, পায়ের সাথে পা মিলিয়েই দাঁড়াতে হবে, পরস্পরের দুই পা মিলিয়ে দাঁড়াতে হবে, ফাঁকা রাখা যাবে না, এটাই সুন্নাহ। কত যে বিদাত আছে, মানুষ পেশাব পায়খানাও করতে শিখেনি। বাংলাদেশের মানুষ কিছু আছে এত বেদাতি যে পেশাব পায়খানাও করতে জানে না। ওকে হুজুর বলেছে যে ঢিলা কুলুকের অনেক ফজিলত, পানি থাকার পরও আগে কুলুফ নিতে হবে। এই জন্য দেখবেন টয়লেটগুলিতে কুলুকের স্তূপ পড়ে থাকে, বুঝেননি? পানি থাকার পরে কুলুফ নেওয়া বেদাত। পানি যদি থাকে পানি দিয়ে ইস্তেঞ্জা হবে, পানি না থাকলে বিকল্প ঢিল টিস্যু, বুঝতে পারেননি? কিন্তু হুজুর বলেছে, বক্তব্য দিচ্ছে
যে আগে ঢিল টিস্যু পরে পানি। হুজুর ঢিল টিস্যু কায়েম রাখবে বলে একটা ফজিলত মেরে দিল। এদের এত সাহস, হুজুর বলছে যে যার কুলুকের ঢিলা যত বড় হবে বিচারের মাঠে নেকির পাল্লা, তার নেকির ওজন ভারী বেশি তত হবে। এখন এই বক্তব্য শোনার পরে মুসল্লি চিন্তা করলো, তাহলে এত বড় কুলুপ কোথায় পাওয়া যাবে? ও তখন পাসপোর্ট ভিসা রেডি করে হজের নিয়ত করেছে। কিসের? হজের। হজ করতে গিয়ে উহুদ পাহাড়ের পাশে পেশাব করতে বসে উহুদ পাহাড়কে কুলুক হিসেবে ব্যবহার করছে। তো জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার হাজী সাহেব, আপনার এই কর্মকাণ্ড কেন? তখন বলছে যে মৌলানা সাহেব বলেছে যার কুলুকের ঢিলা যত বড় হবে মিজানের পাল্লাতে নেকি তত বড় হবে। তো আল্লাহ আমার মিজানের পাল্লাতে উহুদ পাহাড় উঠিয়ে দিবেন। কি বেহায়া ধর্ম! আবার বলছে যে 40 কদম হাঁটাহাঁটি করো, একটু কাশাকাশি করবা যাতে করে মানুষ বুঝতে পারে যে তোমার পেটে বাচ্চা আছে, নাচানাচি করবা। কি অবাক! যে ধর্ম হলো নাকি? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে স্তন দুধ পান করে ছেলে বাচ্চার পেশাব যদি শরীরে লাগে পানি ছিটে দাও। দুধ পান করে মেয়ে বাচ্চার পেশাব যদি পোশাকে লাগে যতটুকুন লেগেছে ততটুকুন ধুয়ে ফেলো। তাহলে পেশাবের অপবিত্রতার হার কার বেশি? মেয়েদের। তো আপনি যে পেশাব করার পরে কুলুক নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করছেন, আপনার চাইতে তো আপনার স্ত্রীর পেশাবের অপবিত্রতার হার বেশি। তাহলে আপনি যদি 40 কদম হাঁটেন, আপনার স্ত্রীর 80 কদম হাঁটা লাগবে। আপনাকে আর আমি কি দিয়ে বুঝাবো? যদিও আমি হাসার জন্য কথাগুলি বলছি না, আপনি শরীয়ত বোঝার চেষ্টা করেন। তার মানে এটা ধর্মের নামে বেহায়াপনা। 40 কদম হাঁটা লাগে না, ওভাবে কাশাকাশি করা লাগে না, নাচানাচি করা লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন পেশাব করবা, পেশাব করার পরে পানি থাকলে পানি দিয়ে ইস্তেঞ্জা করো, তারপরে পানি না থাকলে ঢেল কুলুক নাও। কিন্তু আগে কুলুক নিবে পরে পানি নিবে এরকম হাদিস নেই। পানি থাকলে পানি, না থাকলে ঢিল কুলুক। এরপরে অজু করো, অজু করার পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিও। আপনি জিজ্ঞাসা করেন যে 40 কদম হাঁটেন কেন? তো ওই যে আমার পেশাব 1 ফোঁটা পড়ার অভ্যাস আছে, এই জন্য হাঁটে, তাই না? 40 কদম হাঁটার পরেও তো পড়তে পারে না? ওর দায়িত্ব তখন কে নিবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পানি দিয়ে ইস্তেঞ্জা করো, না থাকলে কুলুক নাও, তারপরে অজু করে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দাও। এরপরও যদি অজান্তে 1 ফোঁটা পড়ে তবুও তুমি পবিত্রই থাকবে। তোমাকে ওই হাসাহাসি কাশাকাশি করা লাগবে না, এটা শরীয়ত নয়। সমাজে যে আরো কত মানে প্রচলিত যে ভ্রান্ত আমল, কত যে আমল ভ্রান্ত আছে। এই যে রমাদান আসবে, রমাদানকে লক্ষ্য করে কত যে বেদাত আছে। দেখবেন যে সাহারের সময় ঢোল পিটানো শুরু করবে, বলবে আর মাত্র 30 মিনিট বাকি আছে, উঠেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আব্দুল্লাহ ইবনে বেলাল যখন আজান দেয় তখন তোমরা সাহারি খাও, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিলে সাহারি খাওয়া বন্ধ করো। সাহারির জন্য আজান দিতে হয়। কি দিতে হয়? আজান। অথচ মাইকে ডাকাডাকি করছে, গজল গাচ্ছে, এগুলি বিদআত। আর মাত্র 30 মিনিট বাকি আছে, উঠেন সাহারি খান। এই এলাকাতে তো বলে না, তাই বুঝতে পারছেন না। কিন্তু অনেক এলাকায় আছে যে বলে বিদ্যুৎ না থাকলে ঢোল তলোয়ার নিয়ে বের হয়, পাতিলে বাড়ি দেয় আর বলে বাকি আছে আর 30 মিনিট, উঠেন। এগুলি চলবে না। আবার এটা তো সাহারির সময় একটা বেদাত হলো। আবার সাহারি শেষ করার পরে নিয়ত করে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরে রমাদান। মানে নিয়তেই ভুল। মানে নিয়ত করলে এইভাবে যে আমি নিয়ত করছি আগামীকাল সিয়াম রাখবো। ও রাখছে কখন? আজকে। আর নিয়তে বললো কখন? গাদান। গাদান মানে আগামীকাল, আর আগামীকাল শুরু হবে সূর্য ডোবার পরে। বুঝেননি মনে হয়? নিয়তেই ভুল। সিয়াম আছে আর তাহলে নিয়ত একটা, মুখে ওটা বলা বেদাত। ঢোল পিটানো, মাইকে ডাকাডাকি বেদাত।
সাহারির সময় আবার হুজুর বলছে, ইফতারের সময় হুজুর বলছে যে হুজুর সায়েমের ইফতারের সময় দোয়া কবুল হয়, কাঁধে একটু মেরে দেন। মেরে দেওয়া বুঝেননি মনে হয়, দোয়া করেন। সাহারির ইফতারের সময় দোয়া কবুল হয় এটা নয়, সায়েমের সব সময়তে দোয়া কবুল হয়। আর দোয়া কবুল হয় মেনে নিলাম, কিন্তু তাই বলে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত এটা বেদাত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না। বোঝেননি মনে হয়। ইফতারের পূর্বে, সভা সমিতির শেষে, বিবাহের বৈঠকে, জানাজার পরে, দাফনের পরে, যে ফরজ সালাতের পরে সবাই মিলে যে সম্মিলিত মোনাজাত এদেশে বা বিভিন্ন দেশে চালু আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এই আমলটা বেদাত। বুঝেননি মনে হয়। কেন বেদাত? কেন? দলিল নাই তাই। সময় 6টা 53। কয় মিনিট যোগ হয়েছে? 3 মিনিট। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা গরাবাতি শামস ফাকাদ আফতারা সায়েম, যখনই সূর্য ডুবে যাবে তখনই সায়েম ইফতার করবে। তো সূর্য ডুবলো 6টা 50-এ আর ইফতার করলেন 6টা 53-তে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মূল্যায়ন করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে? ইফতার। আর আপনি করলেন কখন? 3 মিনিট পর যোগ করলেন। হ্যাঁ, বলছে যে পেট কি এত বড় হয়েছে 16 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছে, 3 মিনিট পারবো না? বুঝেননি কথা? আর এরাই আবার আমাদেরকে ইহুদিদের দালাল বলে। বুঝেননি? জোরে আমিন বলি, তাড়াতাড়ি ইফতার করি, তাই আমাদেরকে কি বলে? ইহুদিদের দালাল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুদ্দিন জাহিরান মা যালান নাসুল ফিতরা, মানুষ ততদিন পর্যন্ত দিনের উপর বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা আখিরুন, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। দেরিতে ইফতার করে কারা? তো আমরা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে ইহুদিদের দালালি করলাম, না তোমরা দেরিতে করে তোমরাই দালালি করলাম? বোঝেননি মনে হয়। তো হুঁশ করে কথা বলা লাগবে না। সূর্য যখন ডুববে তখনই ইফতার। কত এই রমাদানকে কেন্দ্র করে যে কত বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বেদাতে আমল থেকে রক্ষা করুন। বলছিলাম শিরক বেদাত সম্পর্কে, এখানে শেষ কয়েক মিনিট। সুদ, ঘুষ, দুর্নীতি। সুদ হারাম, এখানে সবাই জানে সুদ হারাম। তারপরে পরিস্থিতিতে আপনি সুদের সাথে জড়িত, ওই পরিস্থিতি আপনি তৈরি করেছেন। আপনি কলা বিক্রি করে খেতে পারতেন, আপনি ছোট ব্যবসা করে খেতে পারতেন, কিন্তু আপনি 1 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বড় ব্যবসায় কেন গেলেন? পরিস্থিতি আপনিই তৈরি করেছেন। বুঝেননি মনে হয়। সুদ হারাম। পৃথিবীতে আশ্চর্য 2টা পাপ আছে, আশ্চর্য 2টা পাপ। আমরা বিগত দিনগুলিতে বক্তব্য দিতে বলেছি যে সুদ আশ্চর্যজনক পাপ, যেই পাপ করলে মায়ের সাথে জেনা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70 রকমের ভাগ আছে। আইসারহা আনকারাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। নিজের মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়, সুদ খেলে সেই পাপ হয়। 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হবে। অথচ আপনি সুদের সাথে জড়িত। প্রায় পরিবার এনজিওর সাথে লেনদেন আছে, এরা সবাই সুদখোর, হারামখোর। ভ্যান চালক, সেও সুদের টাকা নিয়ে ভ্যান কিনেছে। নেন, এটা পান বিক্রি করবে যে সেও ব্যাংক থেকে লোন নিয়ে পানের ব্যবসা শুরু করেছে। সবাই হারামখোর। আপনার ওই মোটর সাইকেলের শোরুম দিয়েছে, জুতার শোরুম দিয়েছে, আপনার বড় বড় কোটি টাকা বিজনেস করছে ব্যাংক থেকে লোন নিয়ে, এই ব্যবসা হারাম। সুদের লেনদেন হারাম, সুদ হারাম, যেটা সমাজে ছেয়ে আছে। তওবা করেন। মানুষের বাড়িতে কাজ করে খাবেন, গরু প্রতিপালন করে খাবেন, ছাগল প্রতিপালন করে খাবেন, জমি চাষ করে খাবেন, কম খাবেন, হালাল খাবেন, জান্নাত হবে।
কিন্তু বেশি খাবেন, দালাল কোটা গাড়ি বাড়ি করবেন, হারাম টাকা দিয়ে জান্নাত হবে না। সুদ হারাম। 1 টাকা সুদ খেলে কতবারের জেনার চাইতে বেশি পাপ? 36 বার। তাহলে সুদ থেকে ফিরে আসেন। পৃথিবীতে আশ্চর্য 2টি পাপ, তার এক হলো সুদ, আর আরেকটা কি? মদ। মদ পান করা, মাদকতা সেবন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু, আমি আল্লাহ মদ হারাম করে দিলাম। ওই যে কিছুক্ষণ আগে বলা হলো যে জর্দার কথা তো কোরআনে হারাম এটা লেখা নাই, তাই জর্দা খাওয়া হালাল। হুজুর ফতোয়া দিয়েছে, তো ও তো শরীয়তের জ্ঞান নাই, ও তো মাযহাব আর পীরতন্ত্র নিয়ে পড়ে আছে, ও কি করে ফতোয়া দিতে পারে কোরআন সুন্নাহর আদলে? কোরআন হাদিসে কোনো মদের নাম নেওয়া হয়নি। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, প্যাথেডিন, এগুলি তো মদ, এগুলির নাম কোরআনে আছে? তো তার মানে এগুলি হালাল, তাই না? ইয়াবা খাওয়া হালাল, তাই না? আরে কোরআনে নাই তো। হুজুরের ফতোয়া অনুযায়ী কোরআন হাদিসে কোনো মদের নাম বলা হয়নি, বলা হয়েছে খামরুন, মানে মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন। শোনেন, আর একবার আপনাকে বলবো এখানে যে এই কথাটুকুন এক খেলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। রাত অনেক হয়ে গেছে, এতটুকুন কথা আপনি শোনার চেষ্টা করেন মনোযোগ দিয়ে। দেখেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, অর্থাৎ যেই বস্তু খেলে নেশা হয় সেটার নাম কি? মদ। মদের কিন্তু নির্ধারিত নাম নেননি আল্লাহ, যে বিড়ি হারাম, সিগারেট মদ, গাঁজা মদ, ইয়াবা মদ, এগুলি এভাবে নাম নেননি। আল্লাহ বলেছেন মদ হারাম। কিন্তু মদের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন কিভাবে? মদের নাম যদি কোরআনে দিতেন তো কোরআন তো কমপ্লিট হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত শয়তান আরো মদ আবিষ্কার করতো না। বুঝেননি কথা? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন মদ হারাম। আর মদ কি? যেই জিনিসটা মানে যেই জিনিসের ভিতরে নেশা আছে, নেশা খেলে নেশা হয়, সেটাই কি? কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম। যেটা বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়াটা কি? হারাম। তো আপনি জর্দা খান, এই ছেলে তোমার দাদা জর্দা খায়, তোমার মসজিদের হুজুরও জর্দা খায়, খায় না? হ্যাঁ, তোমার হুজুর তো আগে ফতোয়া দিয়েছে যে জর্দা হারাম নয়, জর্দা মাকরুহ। জর্দা কি? মাকরুহ। মানে মাকরুহ করে ওর নিজের জন্য হালাল করে নিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম। তোমার হুজুর তো পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম জর্দা খায়, ওই হুজুরকে তুমি ওই জর্দাটাই একসাথে 200 গ্রাম খাইয়ে দেখো, তোমার হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হলো, জর্দার একটা দানা খাওয়াটাও কি? হারাম। এগুলি মদ। আর ওই জর্দাটা তামাক পাতা থেকে তৈরি হয়। জর্দা কোথা থেকে তৈরি হয়? তামাক পাতা। ওই তামাক পাতা থেকে বিড়ির মশলা, সিগারেটের মশলা। যারা তোমরা জর্দা খাও চিবিয়ে খাও, যারা সিগারেট খায় পুড়িয়ে খায়। আর এটা এত খবিস, এত অপবিত্র খাবার, এই বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেন্সিডিল, এই অন্তত বিড়ি, সিগারেট আর জর্দা, গুল, এই 4টা এত অপবিত্র খাবার। গরু ছাগলের হুঁশ আছে। কার হুঁশ আছে? গরু ছাগলের। আপনি গরু, আপনার বাড়ির ছাগলটা মাঠে নিয়ে যাবেন, মাঠে ও ঘাস খাবে, যেটা একেবারে শুকনো, পুষ্টিহীন,
সেই ঘাসটাই কামড়ে কামড়ে খাচ্ছে। খেতে খেতে এমন একটা ঘাস তার সামনে পড়েছে যে উর্বর হয়ে আছে, স্তূপ হয়ে আছে, ওটাই আর খাচ্ছে না। অভিজ্ঞতা নাই মনে হয় বকরিকে খাওয়ানো? আচ্ছা, যেখানে স্তূপ হয়ে আছে, একেবারে কচি হিষ্টপুষ্ট উর্বর হয়ে আছে ঘাসটা, হিসাবে তো ওটাই খাওয়ার কথা নাকি? কিন্তু ওটাই আর ছাগলে খাচ্ছে না। কেন বলেন তো? ওর নিচে কি আছে? গোবর। ওই কারণে তো উর্বরতা বেশি পেয়েছে। মানে বকরি, ছাগলটা ঘাস খেতে খেতে এমন একটা ঘাস তার নাকের সামনে এসেছে, সেও বুঝতে পেরেছে যে এটা হলো খবিস, অপবিত্র। তার হোঁশ ফিরে এসেছে। আর এই যুবক শোনো, তোমরা বাপ বেটা সিগারেট বিড়ি খাও, তুমি সিগারেট খাও, তোমার বাপ বিড়ি খায়, আর তোমার দাদা খায় জর্দা, আর তোমার মসজিদের হুজুরও খায় জর্দা। তোমার দাদা আর তোমার হুজুর এই দুইজনকে জর্দা নিয়ে তোমার এই রাস্তাতে দাঁড়িয়ে থাকতে বলবা, আর তুমি সিগারেট নিবা, আর তোমার বাপ বিড়ি নিবে, নিয়ে তোমরা দুই বাপ বেটা রাস্তাতে দাঁড়িয়ে থাকবা। যখন একটা কুকুর আসবে, কুকুরকে খেতে দিবা, দেখবা যে কুকুরও খাবে না, কুকুর খাবে না। মানে কুকুরেরও হুঁশ আছে যে এটা খবিস, এটা অপবিত্র, এটা খাওয়া যাবে না, কিন্তু তোমাদের বাপ বেটার হুঁশ নেই। তুমি জর্দা খাও, তোমার হুজুর জর্দা খায়, কি খবিস, কি অপবিত্র খাবার। ওই তামাক যেখানে চাষ হয়, আপনার এই দিকে আমরা ধান চাষ করেন আপনারা, তাই না? তো কুষ্টিয়াতে ওরা একর একর জমিতে তামাক চাষ করে, তামাক চাষ করে। তো আমি তাদেরকে বললাম যে আমরা রাজশাহীতে ধানের চাষ করি, পটল বেগুন চাষ করি। তো যখন পটল বেগুন চাষ করি তখন আমরা বেড়া দিই। বেড়া বুঝেন কিনা? হ্যাঁ। তো আপনারা এই যে তামাক পাতা, এত সুন্দর ফসল, আপনাদের কোনো পরিচর্যা নেই, বেড়া নেই, কি ব্যাপার? তখন ওরা বলছে যে না, আসলে এই তামাক এটা গরু ছাগলে বানরে কুকুরে খায় না। আমি বললাম শুয়োরে খায় না? তো বলছে শুয়োরেও খায় না। তখন আমার হুঁশ হলো সর্বনাশ, যেটা শুকর কুকুর বানর শুয়োরে খায় না, সেটা বাংলাদেশের হুজুরেরা খায়। বুঝেননি কথা? টয়লেটে গিয়ে খায়। কোনো খাবার টয়লেটে খায় না, কি খায়? এই বিড়ি খায়। ওই জন্যে একটা মুরব্বী বলছে যে গুল খাওয়া আর গু খাওয়া সমান। আর একজন বলছে না, আপনি ভুল বললেন। তো না, আমি এটাই বলবো। তো বলছে না, পায়খানা খেলে যে এবাদাত কবুল হবে না এরকম হাদিস নাই, কিন্তু গুল খেলে তার 40 দিনের কোনো এবাদাত কবুল হবে না এরকম হাদিস আছে। তাহলে পায়খানা খাওয়ার চাইতে গুল খাওয়া বেশি খারাপ। বুঝেননি মনে হয়? তওবা করেন। এই যুবক শোনো, তুমি তওবা করো, আজ থেকে তুমি তওবা করবা। মাদকতার তুমি গোলাম হয়েছ। বিড়ি সিগারেট যদি তোমার পকেটে থাকে, তুমি তওবা করো, প্যাকেটটায় পুকুরে ফেলে দিয়ে যাবা। তুমি তওবা করো, তোমার পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। তোমার বাপকে বলবো, আব্বা এগুলি খারাপ খবিস খাবার, এগুলি খেতে নেই, ইবাদত কবুল হবে না, পরিণাম জাহান্নাম। তোমার দাদি তোমার দাদাকে বোঝাবা, তারা যেন জর্দাগুল মুখে না দেয়, হারাম। আর আরেকটা হাদিস তোমাকে বলছি, আমি যে বললাম পৃথিবীতে আশ্চর্য দুটা পাপ আছে, যে এই দুটা পাপ এমন পাপ, তার একটা সুদ খেলে মায়ের সাথে জেনা করার মতো পাপ। করার মতো নয়, মায়ের সাথে জেনা করা আর সুদের সাথে জড়িত থাকা একই কথা। না, বোঝেননি মনে হয়। আমি একটা কথা কঠিনভাবে বলেছিলাম, তাই আমার এক উস্তাদ বলেছিল এইভাবে বলা লাগে না। তা বলছে আমি তো বলিনি, এটা তো হাদিসেই বলা আছে। আমি বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, এখন যে আমার বক্তব্য শুনছেন, যদি সুদখোর কেউ থাকে তাহলে উঠে যেতে হবে। উঠে গিয়ে নিজের স্ত্রীর সাথে যা করবেন মায়ের সাথে তাই করতে হবে। খুব খারাপ লাগে, আমাকে বলতেও খারাপ লাগে, কিন্তু আপনার হেদায়েতের জন্য আমি বলছি এই কথা।
নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে যেটা পাপ হলো, 1 টাকা সুদের সাথে থাকলে তার চাইতে 70 গুণ বেশি পাপ হয়। এখনো বুঝেননি মনে হয়। দ্বিতীয় পাপ, এবারে দ্বিতীয় আর একটা পাপ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক সব অশ্লীল কাজের মা। ফামান শারাবাহা, যে ব্যক্তি মদ পান করলো, মানে বিড়ি, সিগারেট, ইয়াবা, গুল, জর্দা, ফেন্সিডিল মুখে দিল, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মায়ের সাথে, ফুপুর সাথে, খালার সাথে জেনা করলো। না, বুঝেন না। যে ব্যক্তি মদ মুখে দিল, সে কয়জনের সাথে জেনা করলো? মা, খালা, ফুপু। আশ্চর্য দুটি পাপ। সুদ খেলে শুধু মায়ের সাথে জেনার মতো পাপ হয় জেনার দিক দিয়ে, আর মাদকতা সেবন করলে 3টা নারীর সাথে জেনা করলে পাপ হয়। মা, খালা, ফুপু এদের সাথে জেনা করলে যেই পাপ হয়, মুখে জর্দা, গুল, বিড়ি, সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল দিলে সেই পাপ হয়। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, আল্লাহ। বলছিলাম যে সুদ, মাদকতা এগুলি থেকে ফিরে আসো, জাহেলিয়াত থেকে ফিরে আসো। গান বাজনা জাহেলিয়াত, গান বাজনা, মাদকতা জাহেলিয়াত। হে যুবক, আজকে এই যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী সম্মেলন, যুব সমাজের এই ইসলামী সম্মেলন থেকে যুবকদেরকে বলে যাচ্ছি, তোমরা জাহেলিয়াতকে পায়ের তলে কবর দাও। গান বাজনা জাহেলিয়াত, মাদক সেবন জাহেলিয়াত, জেনা ব্যভিচার জাহেলিয়াত। এই যে যত বিজাতীয় সংস্কৃতি, অপসংস্কৃতি, 31st নাইট, পহেলা বৈশাখ, আপনার 14ই ফেব্রুয়ারি, এই যে সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, তাই না? 16ই ডিসেম্বর। ও আচ্ছা, এখানে আসতেই দেখলাম যে শয়তানের বাক্সগুলি ঠিকই দিয়ে রেখেছে একটা। বাদ্যযন্ত্র বাজায় যারা, এইভাবে বিভিন্ন দিবসে গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়, বিবাহের অনুষ্ঠানে, আপনার এই মানুষের দিবসকে মূল্যায়ন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির, এরা হলো শুয়োর। এরা কি? শুয়োর। যারা গান বাজনা শ্রবণ করে হলো শুয়োর। বাংলাদেশের কোনো অনুষ্ঠান গান বাজনা ছাড়া চলে না। এই শোনো, তোমার মাদ্রাসা, তোমার হাই স্কুলের হেডমাস্টার সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে, সাংস্কৃতিক, ছাত্রদেরকে বিদায় দিবে, নর্তকী গায়িকা নিয়ে এসেছে। তোমার মাস্টার ওই বিদ্যালয়ের ছাত্রীর সামনে নাচানাচি করে, ছাত্রীর হাত ধরে নাচানাচি করে, বক্স বাজাই আর ওই ডিজে গান বাজাই, শিক্ষক নাচে, ছাত্রী নাচে। বলো তারা মানুষ না কুকুর? কুকুর। খানাজির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নাচানাচি করে, গান বাজনা করে, বেহায়া অশ্লীল গান বাজনা প্রদর্শন করে, এরা হলো শুয়োর। এরা কি? শুয়োর। আর যখন মেয়েটা নাচানাচি করছে, তখন মেয়ের বাপ পাশে থেকে মাস্টারকে বলে, মাস্টার সাহেব, ওই যে মেয়েটা দেখেন, আমার মেয়ে খুব ফারসা, লম্বা, খুব ভালো করে নাচছে, একটু দোয়া করে দেন, ভালো করে যেন বেশ্যাগিরি করতে পারে। মাস্টারও একেবারে কুকুর সিগাল, বাপও কুকুর সিগাল। আবার বাপ বলছে, মাস্টার সাহেব, আমার ওই মেয়েটাই নৃত্যকলাতে চান্স পেয়েছে। বলছে আলহামদুলিল্লাহ। মানে কোথায় কি বলা লাগে জানা নাই। বলছে আপনি কেমন আছেন? বলছে ইনশাআল্লাহ। বুঝেননি মনে হয়? অবাক কথা। বিশেষ ক্যাডার বলছে আসসালামু আলাইকুম, ও সালাম দিতে শিখেনি, ও অজুই জানে না, নিজের স্ত্রীর কাছে কি দোয়া পড়ে যেতে হয় এটাই জানা নাই। বর্তমান সমাজ, বর্তমান ইয়াং জেনারেশন, এদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে রাখার একটা পায়চারি চলছে। এখন স্কুল কলেজে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে ব্যাংক কিভাবে নাচে, সাইকেল কিভাবে চালায়, ফেরিওয়ালা কিভাবে যায়, বন জঙ্গলে কিভাবে ওই বানরের মতো থাকা লাগে। একটা মেয়েকে শেখানো হচ্ছে ভাত কিভাবে রান্না করতে হয়, ডিম কিভাবে তেলে ভাজতে হয়। আচ্ছা, সাইকেল চালাতে শিখতে গেলে বিদ্যালয়ে যেতে হবে? একটা মেয়ে ভাত রান্না করতে বিদ্যালয়ে যাওয়া লাগে? একটা মেয়েকে রান্না শিখাতে গেলে তার জন্য সবচাইতে বড় শিক্ষক হলো তার মা, ঠিক না? তার মানে
এই স্কুল কলেজে এখন এই ব্যাঙ ভাল্লুক বানানোর চেষ্টা করা হচ্ছে। এদেরকে এই সাইকেল চালানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এরা শুধু ভাত রান্না করবে। কেন? এটা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। এরা যেন উচ্চ শিক্ষা লাভ না করতে পারে, সারা জীবন যেন এই মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের গোলামি করে থাকতে পারে, এই ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। কুলিগিরি করবে, ভাত রান্না করবে, এটাই শেখানো হচ্ছে। বিদ্যালয়ে এগুলি শিখতে যেতে হবে না। বিদ্যালয়ে মানবিকতা শিখবে, শিষ্টাচার শিখবে, উচ্চ ডিগ্রি নেবে, সুশিক্ষা নিয়ে জাতি গঠন করবে। এই জন্যই বিদ্যালয়। ওগুলি বেকুবি কানা শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে হবে। বিদ্যালয়ে ভাত রান্না ডিম ভাজার জন্য ছেলে মেয়ে যাবে না। অবাক কথা, বর্তমান সিলেবাস এমনভাবে তৈরি করা হয়েছে, ছেলে মেয়েদেরকে যৌনচার শেখানো হচ্ছে। ক্লাস 6-এর একটা বই আছে, বিজ্ঞান বই, ক্লাস 6-এর 23-24-এর সিলেবাস যারা পড়ে, ক্লাস 6-এর বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায়তে লেখা আছে মানব শরীর। 6ষ্ঠ অধ্যায় কি লেখা আছে? মানব শরীর। মানব শরীর সম্পর্কে ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে। ক্লাস 6-এর ছেলে মেয়েকে শেখাচ্ছে যে একটা মেয়ের এত থেকে এত বছর বয়সে স্তন বড় হয়, এত থেকে এত বছর বয়সে পিছন বড় হয়। কি অশ্লীল! এরা মানুষ আছে না কুকুর শিগাল কবে হয়ে গেল? আচ্ছা, একটা মেয়ের স্তন বড় হয় কখন, এটা কি বইয়ে লিখে তাকে জানাতে হবে না? সে নিজেই বুঝতে পারবে না? বোঝেননি মনে হয়। আমি বুঝতে পারছি না যে শিক্ষা কারিকুলামেরা এরা কুকুর ছিল না মানুষেরা এদের বংশধর। কি অবাক ঘটনা যে একটা মেয়ের স্তন বড় হচ্ছে কখন, ওঠা নাকি লিখে শিখাতে হবে। একটা ছেলের সেক্স কখন বৃদ্ধি পায়, এটা ছেলে ওটা পড়বে যে একটা ছেলের এত বছর থেকে এত বছর সেক্স বৃদ্ধি পায়। নেন এবার তো, একটা ছেলের সেক্স যখন বৃদ্ধি পাবে সে নিজেই তো বুঝতে পারবে। বুঝেননি মনে হয়? এগুলিকে আবার বই পুস্তকে লিখে শেখাতে হবে। 6ষ্ঠ শ্রেণীর 6ষ্ঠ অধ্যায়ে এই সেক্স শেখানোর পরে পরের অধ্যায় লেখা আছে এসো সঙ্গী হই, মানে এসো এখন আমরা ধর্ষণ করি। কি অবাক ঘটনা! এদেশের আমরা সুনাগরিক, এই দেশে আমরা ট্যাক্স দিয়ে বসবাস করি, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এই সুনাগরিক হিসেবে আমরা দাবি রাখি এদেশের সরকারের কাছে অতি বিলম্বে এরকম ভ্রান্ত যৌন শিক্ষা বাংলাদেশের সিলেবাস থেকে ডিলিট করা হোক। বাংলাদেশের মুসলিম ছেলে মেয়েগুলি শিখবে না। 95% মুসলিম দেশ, যৌন শিক্ষা চলবে না। এই স্কুল কলেজে ভাত রান্না করা শিখতে যেতে হবে না। স্কুল কলেজের শিক্ষকেরা সঠিক শিক্ষা দিবে। তাওহীদ ভিত্তিক, রেসালাত ভিত্তিক, আখিরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই সমাজ থেকে জেনা, ধর্ষণ, সুদ, ঘুষ, মাদকতা মুক্ত করা সম্ভব। পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে মাদক মুক্ত করা সম্ভব হবে না, হবে না, হবে না। পুলিশই মদের ব্যবসা করে এখন। পুলিশ মানে রক্ষক ভক্ষক হয়ে বসে আছে। বেড়া দিয়েছেন, বেগুন গাছ যাতে ছাগলে না খায় এজন্য বেড়া দিয়েছেন। তো সকালে গিয়ে দেখছেন যে বেড়ায় বেগুন খাওয়া শুরু করেছে। তা বলে আমি বলছি না যে সব পুলিশেরা ওই মদের ব্যবসা করে, কিন্তু কিছু পুলিশ আছে স্মাগলিংও করে। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। ঘুষখোর আছে, প্রায় ঘুষখোর, আর দুর্নীতিবাজ তো আছেই। প্রায় সেকশনে দুর্নীতিবাজগুলি বসে আছে। বলছিলাম যে শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নাহর উপরে হতে হবে। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। বলছিলাম সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, গান বাজনা, এই যে তুমি পহেলা বৈশাখ পালন করো, এটা বিজেপিদের কাজ। আর 14 ফেব্রুয়ারি এটা তো লুচ্চা দিবস, এটা বেহায়া দিবস, এটা বেশ্যা দিবস। এর সাথে মুসলমানের 5 পয়সা সম্পর্ক নেই। তুমি যত জাহেলিয়াত আছে 31st নাইট, পয়লা বৈশাখ, 14 ফেব্রুয়ারি,
এগুলিকে কবর দিতে তোমাকে দাওয়াতি কাজে মাঠে ময়দানে নামতে হবে, সব জাহেলিয়াত। আর বাংলাদেশে যত নাটক সিনেমা, নাউজুবিল্লাহ মিন জালেক, যেই পরিচালকগুলি মানে নাটক সিনেমা তৈরি করাই হয় যাতে ছেলে মেয়ে শুধু জেনা করতে পারে। কিভাবে একটা মেয়ে আর একটা ছেলের সাথে প্রেম করবে, একটা স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হবে, এগুলি নাটক সিনেমাতে এখন শেখানো হচ্ছে। অবাক, এগুলি শিখে ছেলে মেয়ে দেহকে বিক্রি করে দিচ্ছে, আর শিক্ষা সফরে চলে যায় বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে। বলছে আব্বু আমি শিক্ষা সফরে এসেছি, আমার সাথে বয়ফ্রেন্ড আছে। 31st নাইট পালন করে, পয়লা বৈশাখ পালন করে। এই যারা উশৃঙ্খল জীবনযাপন করছে, এই মেয়ের বাপ, একজন মেয়ের বাপ আমাকে ফোন দিয়ে বলছে যে হুজুর একটা ফতোয়া প্রয়োজন। কি? তো আমার মেয়েকে তো বিবাহ দিয়েছি, 2 সপ্তাহ হয়নি, পেটে 4 মাসের বাচ্চা, তো এখন এটা কি হলো? তখন আমি বলছি যে আপনার মেয়ে পয়লা বৈশাখ পালন করেছে তাই না, 31st নাইট বিশ্ব ভালোবাসা দিবস পালন করে তাই না, শিক্ষা সফরে পাঠান তাই না? তো বলছে হুজুর ওগুলো তো বেহিসাব। বেহিসাব কুকুর জোড়া লাগে একটা মাস আছে জানেন? শয়তান চিন্তা করলো যে কুকুর যদি জোড়া লাগতে পারে এমন একটা দিবস তৈরি করা দরকার যাতে করে যুবক যুবতীও জোড়া লাগতে পারে। এই জন্যই বিশ্ব বেশ্যা দিবস তৈরি করা হয়েছে। আর যারাই বিশ্ব বেশ্যা দিবস পালন করে তারাই বিবাহের আগেই 5টা 7টা বাচ্চা প্রসব করে ডাস্টবিনে ফেলে দেয়। আগামী কয়েক বছরে বাংলাদেশে কিছু বাচ্চা জন্মগ্রহণ করবে, এরা পিতার নাম বলতে পারবে না। আমেরিকা ব্রিটেনের সার্টিফিকেটে যেমন মায়ের নাম লিখতে হয়, বাছুরের জানা নাই কোন ষাঁড়ের বিচে তার তৈরি। বোঝেননি? আল্লাহ এদের এই জাহেলিয়াত, এই জেনা ব্যভিচার থেকে আমাদের ছেলে মেয়েকে রক্ষা করুন। আমাদের চাচি, খালা, মামাতো বোন, ফুফাতো বোন আজ থেকে 15-20 বছর আগে পর্দা করত দেহকে বাঁচানোর জন্য, জেনা থেকে বাঁচার জন্য। আর এখন মেয়েরা পর্দা করে বেশ্যাগিরি করার জন্য। মানে একেবারে হাত মোজা, পা মোজা, নেকআপ পরে বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে পতিতালয়ে। সবাই যে করছে তা বলছি না, একেবারে বুরখা, হাত মোজা, পা মোজা পরে বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে। কোথায়? রেল লাইনে ডেটিং মারছে, পার্কে চলে গেছে, উড়োরানের উপরে শুয়ে আছে, একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আর পিতামাতা মনে করছে মেয়েটা আমার কোচিং এ আছে। 4টায় বের হয়েছে, মেয়েটা আসে রাত 8টাতে, অথচ মেয়েটার কোচিং হলো 4টা থেকে 5টা, 1 ঘন্টা। আসছে রাত 8টা, 3 ঘন্টা কি করলো? 3 ঘন্টা বয়ফ্রেন্ড করেছে। এই সব যৌনতা। এই যুবক শোনো, তুমি তওবা করো। আমি এই যত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের নাম আমি দিয়েছি, এরা হলো এক একটা ধর্ষক। আর গার্লফ্রেন্ড যত আছে এদেরকে নাম দিয়েছে এরা হলো বেশ্যা এক একটা। আমি যদি এই মেয়েকে যে বিবাহের পূর্বে একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, একে যদি বেশ্যা প্রমাণ করতে না পারি, অন্তত আর জামালপুরে আসবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত, কোন মহিলা যখন শ্বাসসজ্জা গ্রহণ করে রাস্তা দিয়ে হাঁটে ফাইয়া জানিয়ে ও হলো পতিতালয়ের নারী। ও খুব ঠোঁটে লিপস্টিক, কপালে ফোঁটা দিয়ে মেকআপ করে 22 রকমের মেকআপ করেছে, সেন্ট মেখে ও বয়ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করতে গেছে। ছেলেও গেছে। নগ্নতা সারা বাংলাদেশ, সারা পৃথিবী এরা পাশ্চাত্যের অনুসরণ করছে। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা কুকুর, শিগাল, বানর। কেন? বানর অনুকরণীয় প্রাণী। শুয়োর কেন? এরা হালাল হারাম জানে না। কাজেই শিক্ষা ব্যবস্থা তাওহীদ ভিত্তিক হতে হবে, রিসালাত ভিত্তিক হতে হবে। যত যুবক এসেছ, শোনো যুবক, তুমি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পাল্লাতে পড়ো না। তোমার জন্য নারী আল্লাহ সিলেক্ট করেই রেখেছেন। তুমি তোমার জীবনকে গড়ো। মাদকতা, যৌনাচার, গান বাজনা,
এই জাহেলিয়াত তোমার কেরিয়ারকে ধ্বংস করছে। তুমি আগে কেরিয়ার গড়ো, ওরকম হাজার হাজার নারী তোমার পিছনেই ঘুরবে ইনশাআল্লাহ। তাই বললাম, বলছি না যে ঘুরবে তার মানে বোঝাতে চাচ্ছি যে তুমি পুরুষ হও। তুমি কেন একটা নারীর পিছনে ঘুরে কাপুরুষ হয়ে যাবা? ওগুলি যৌনাচার, ওগুলি বাদ দিতে হবে। কাজেই আজকের ইসলামী